This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর কাণ্ড নিয়ে তোপ দেখেছেন দিলীপ ঘোষ। সিবিআই দোষীদের ডাকতে শুরু করেছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। সিপি ভুল স্টেটমেন্ট দিয়েছেন, তাকেও ডাকা উচিত। কাটোয়ায় চায় পে চর্চা অনুষ্ঠানে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। आज যদি পাবলিক খেপে যায় আর এটাই শুরু করে প্রথম পুলিশকে পেটানো শুরু করে, কারণ সিপি যে ধরনের স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন একজন আইপিএস অফিসারের কাছ থেকে, এটা আমরা আশা করি না। তিনি আইনসম্মত কথা বলবেন, যুক্তিসঙ্গত কথা বলবেন, তিনি বলেননি। এখনকার প্রিন্সিপালও তাই করেছেন। এই যে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছেন, মানুষ কিন্তু ধীরে ধীরে জাগছে, মানুষের সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। কাল যদি মানুষ পুলিশকে বয়কট করে বা আক্রমণ করে, আপনারা কোথায় যাবেন? সেই পরিস্থিতি না আসে, পুলিশ যেন আগ বাড়িয়ে এই কাজ না করে। যারা দুষ্কৃতকারীদের আটকাতে পারেনি, তারা সাধারণ মানুষ যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের কাছে আটকাচ্ছে, এর জবাব দিতে হবে পুলিশকে। সন্দীপ ঘোষ চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। সন্দীপ, দিলীপ ঘোষ এবার সিপিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করছেন। দেখো, দিলীপ ঘোষ একগুচ্ছ তোপ দাগলেন আরজিকর কাণ্ডে। সকালবেলায় তিনি মর্নিং ওয়াক করতে বেরিয়ে চায় পে চর্চা অনুষ্ঠানে তিনি আরজিকর নিয়ে মুখ খুললেন এবং পাশাপাশি তিনি কিন্তু সব থেকে যেটা আজকে রাখি বন্ধনের দিন, সেই রাখি বন্ধনের দিন যেটা ভাইদের মঙ্গল কামনায় বোনেরা রাখি পরায় এতদিন ধরে চলে এসছে, কিন্তু আজকে দিলীপ ঘোষ তিনি বললেন আমরা মা বোনেদের সুরক্ষা দিতে আজকে আমি রাখি পরাবো। এবং তিনি কাটোয়া স্টেশন চত্বরে তিনি মহিলাদের হাতে এবং মা বোনেদের হাতে রাখি পেতে রাখি পরালেন এবং বললেন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা বোনেদের মায়েদের এইভাবে সুরক্ষা দিয়ে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।